এইটা শুরুতে এখানে শয়ের সাথে ম বসছে, এইটার উচ্চারণ হয় না, আবার এখানে হয়েছে স্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ম ফলার 5টা ব্যবহার বা উচ্চারণ নিয়ম আমরা শিখবো আজকে। খুব স্পেসিফিকভাবে আমি 5টা নিয়ম সুস্পষ্টভাবে বলার চেষ্টা করছি। যদি একটু মনোযোগের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, না টেনে, তাহলে আপনার ম ফলার ঝামেলা শেষ হয়ে যাবে। অনেক প্রমিনেন্ট লোকজনকে দেখছি সঠিক নিয়মটা না বলে জাস্ট খালি কিভাবে হয়েছে এইটা বোঝায় দেওয়া হয়। আপনার এইটার চেয়ে 5টা যে নিয়ম আছে, মোটামুটি 5টা নিয়ম যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনার এইভাবে যে কোনো ধরনের মফলাযুক্ত শব্দ আসুক আপনি উচ্চারণ করতে পারবেন। এখন আপনাকে নিয়ম না বলে যদি খালি আমি বলি যে এইটা হবে স্মরণ, এইটা হবে জন্ম, এইটা হবে সূক্ষ্ম, কেন হবে এটা, কেন এখানে মর উচ্চারণ হবে না, কেন এখানে মর উচ্চারণ হবে, হ্যাঁ, বা এখানে মর উচ্চারণ হবে না, আবার এখানে মর উচ্চারণ হবে, এখানে হবে না, কেন? এটা তো নিয়ম আছে। নিয়ম জানা থাকলে আপনার এই ধরনের শব্দ আপনি আরও অসংখ্য উচ্চারণ করতে পারবেন। নিয়ম না জেনে খালি আপনারা বললাম যে এইটা আপনি মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ, এইভাবে তো হবে না। চলেন শুরু করি। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন। ওকে, সো প্রথম নিয়মে আসি আমি। 1 নম্বর নিয়ম, যদি শব্দের শুরুতে মফলাযুক্ত থাকে তাহলে আপনার মফলার উচ্চারণ হবে না, হবে একটু নাসিক, মানে নাকের সাথে মিলাইতে হবে। এইটার উচ্চারণটা কীরকম হবে? স্মরণ, স্মরণ, মানে নাকে হালকা বাজবে, শয়ের উপরে হালকা নাকে বাজবে, স্মরণ। স্মৃতি, স্মারক। 1 নম্বর নিয়ম। আচ্ছা, 3 নম্বর নিয়মটা পরে বলি। যদি শেষের বর্ণে থাকে অথবা মাঝখানে থাকে মফলা, তখন যেই বর্ণের সাথে মফলা যুক্ত হয় সেটা 2টা হয়। এটা কি? এটা কি গ্রীষ্ম? এটা গ্রীষ্ম। 2বার মনে হয়েছে যে শ, গ্রীষ্ম, রাইট? পদ্ম, দয় দ, মনে হয় না এরকম? পদ্ম, ছদ্ম, ছদ্মনা, পদ্মনা, ঠিক আছে? তাইলে আমরা এখানে কি বলছিলাম যে শুরুতে থাকলে নাকের সাথে মিলে ইয়া করতে হয়, শেষে থাকলে বা মাঝে থাকলে কোনো বর্ণের সাথে মফলা যদি থাকে সেই ক্ষেত্রে আপনার 2টা হয়। যার সাথে মফলা হবে সেইটার 2টার উচ্চারণ হবে। এখন এইরকম আপনি অসংখ্য পাইতে পারেন, ঠিক আছে? জেনারেল রুল বলতেছে, কিন্তু এটা ডিফারেন্টও আছে আবার। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানেও তো ওই যে শেষে বসছে, মানে শেষের বর্ণে বসছে, কিন্তু এটার উচ্চারণ কি? বাগ্নি। বক্তৃতা দানে পটু যিনি, বাগ্মী কিন্তু, রাইট? যুগ্ম না, যুগ্ম সম্পাদক, জয়েন্ট সেক্রেটারি। আমরা অনেকে যুগ্ম সম্পাদক বলি, যুগ্ম সচিব বলি, যুগ্ম না, যুগ্ম, ঠিক আছে? এইটার নিয়মটা হলো এই যে গ, ঙ, ন, ল, ট এগুলোর সাথে যদি মফলা যুক্ত হয় তখন এই মফলার সঠিক উচ্চারণ, ম এর উচ্চারণটাই হয়, ঠিক আছে? এখানে আবার ওই যে পিছনে বসলে 2টা হবে এরকম না, এটা কিন্তু জন্ম, উন্মাদ, গুল্ম। এর কারণ কি? এই যে এই কয়টার সাথে যদি মফলা যুক্ত হয় তখন এই ম এর উচ্চারণটা যেরকম হওয়ার কথা এরকমই হয়, নর্মালি যুক্ত বর্ণের মতো, রাইট? বাগ্মী, যুগ্ম, জন্ম, উন্মাদ, গুল্ম। এই যে লয়ের সাথে ম, নয়ের সাথে ম, নয়ের সাথে ম, গয়ের সাথে ম, আরটা আছে না বাংময়, এরকম আরও অনেক শব্দ আছে, আমি সব তো আর লেখা যাবে না। আপনি জাস্ট খালি নিয়মটা জানেন, মোটামুটি এগুলো মনে রাখতে হবে আর কি, যে এগুলোর সাথে যখন মফলা যুক্ত হবে তখন মফলার উচ্চারণ হবে। ওকে, থ্যাংক ইউ। এইবার দেখেন, এই যে এখানে যুক্ত বর্ণের সাথে যখন মফলা যুক্ত হয় তখন এটা কি? সূক্ষ্ম না, সূক্ষ্ম। এইটাও তখন এই যে এরকম হবে। আর নর্মালি এটা ক্ষীয় যেটা ওইটার সাথেই হয়, রাইট? সো যক্ষা, লক্ষণ, সূক্ষ্ম, যুক্ত বর্ণের সাথে মফলা যুক্ত হইলে মফলার উচ্চারণ হয় না, এটা মনে রাখলে হবে। আর এইখানে দেখেন, এইটা তো আর এক আওলা লাগাইলো। এইটা কি? এইটা শুরুতে এখানে শয়ের সাথে ম বসছে, এইটার উচ্চারণ হয় না, আবার এখানে হয়েছে স্মিত। এটা কিন্তু শীত বা এরকম কিছু না, এটা স্মিত, আমরা সবাই জানি। বাট এইটা কেন এরকম, রাইট?
আবার সুস্মিতা, হ্যাঁ এখানে এইগুলোর বাইরে এই যে শয়ের সাথে ম হয়েছে, এটা সুস্মিতা। আবার এখানে স্মিত, এটা কেন? এটা হচ্ছে সংস্কৃতি নিয়ম। সংস্কৃত নিয়মে কিছু কিছু শব্দের সাথে এরকম কিছু কিছু শব্দ এরকম উচ্চারিত হয়। সংস্কৃত নিয়মে এরকম খুব বেশি শব্দ নাই, ঠিক আছে? খুব বেশি শব্দ নাই, কয়েকটা শব্দ আছে, জাস্ট এগুলো হচ্ছে কমন শব্দ, এগুলো মনে রাখলেই হবে। তাহলে আমরা আরেকটু রিভিশন দিই শুরু থেকে। যদি শুরুতে মফলা থাকে, মফলার উচ্চারণ হয় না, নাকে হালকা বাজাইতে হয়, ঠিক আছে? স্মরণ, স্মৃতি, স্মারক, ওকে? আচ্ছা, তারপরে এই বর্ণগুলোর সাথে যখন মফলা যুক্ত হয় তখন মফলার উচ্চারণ হয়, রাইট? বাগ্মী, যুগ্ম, জন্ম, উন্মাদ, গুল্ম, ওকে? আচ্ছা, যদি মাঝে অথবা শেষে মফলা যুক্ত হয় শব্দের, তখন যে বর্ণের সাথে মফলা যুক্ত হবে ওইটা দুইটা উচ্চারণ হবে, দ্বিত্ব হবে উচ্চারণ, রাইট? গ্রীষ্ম, পদ্ম, ছদ্ম, রাইট? ওকে। আর এইটা হলো যুক্ত বর্ণের সাথে যখন মফলা যুক্ত হয় তখন মফলার উচ্চারণ হয় না। লাস্টে হলো কিছু সংস্কৃত নিয়মে শব্দের সাথে এইভাবে উচ্চারণ হয় মফলার, হ্যাঁ? এইগুলা কয়েকটা শব্দ মুখস্থ করলে হবে। এইটাই ছিল মফলার ব্যবহার। এটা এত জটিল কোনো কিছু না, সিম্পল, জাস্ট এই কয়টা নিয়ম মনে থাকলে আপনি একেবারে সবই মানে ইজিলি আপনি সব যুক্তবর্ণ বানান করতে পারবেন, পড়তে পারবেন, বা এই সংক্রান্ত ঝামেলা আপনি সমাধান করতে পারবেন। সবাই ভালো থাকেন, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটা ফলা নিয়েই। আল্লাহ হাফেজ।